আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বাবা বলো না, আমি তো জিজ্ঞেসই করছি সবাইকে, প্লিজ বলো। রোহিত বাবুর শেষ ইচ্ছে ছিল আমি যাতে শ্রীময়ীর খেয়াল রাখি, দেখাশোনা করি, কিন্তু আমি জানি শ্রীময়ীর আমাকে কোনো প্রয়োজন নেই, আমার দেখাশোনারও কোনো প্রয়োজন নেই। তবু যদি কখনো কোনো প্রয়োজনে লাগি, আমি নিজের 100% দিতে প্রস্তুত। আর আজকে সকলের সামনে আমি এতদিন ধরে অন্তরে অন্তরে যা ভেবেছি, প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে আমি আমার সমস্ত যা যা করেছি তার জন্য শ্রীময়ীর কাছে ক্ষমা চেয়েছি। কখনো হয়তো কারো সামনে বলতে পারিনি, আজকে সকলের সামনে আমি প্রকাশ্যে শ্রীময়ীর কাছে ক্ষমা চাইছি। আমায় তুমি ক্ষমা করো শ্রীময়ী। তোমার জীবনে যা কিছু খারাপ, যা কিছু দুর্যোগ, সব আমার জন্য। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করো। জেঠি ঠাম্মি, দাদু ভাই, কি হলো? কি হয়েছে? এই মা কোথায়? ঘরে আছে হয়তো। না, আমি তো ঘর দেখে এলাম। মা কোথায় জানিস? আন্টি একটা চিঠি লিখে গেছে। কি লিখেছে মা? আমি জানি না, আমি পড়িনি। কি লিখেছে পড়ো না নাগবো। স্নেহের ডিঙ্কা। কাল অনেকবার বলার চেষ্টা করে বলতে পারিনি। তখন কথাটা বললে তোরা হয়তো দুঃখ পেতিস। আমি আজ চলে গেলাম টিঙ্কা, অনেক দূরে একটা হোমে, বয়স্কদের হোমে। বয়স্ক মানুষদের দেখাশোনা করতে হবে ওখানে আমাকে। ওই হোমেই আমি চাকরি নিয়েছি, রেসিডেন্সিয়াল। তো রোহিত আঙ্কেল চাইতো বয়স্ক মানুষরা বেঁচে থাক আমার মাথার উপর ছাতা হয়ে, তারা ভালো থাক। আমি ঠিক করলাম আমি এদের মধ্যেই বাকি জীবনটা কাটিয়ে দেব। আর যখন আমার নিজের বয়স হয়ে যাবে, তখন আমি এদেরই একজন হয়ে ওই হোমে থেকে যাব। হোমটা কোথায় এখন তোদের বলবো না, কারণ বললেই তোরা সবাই দল বেঁধে এসে আমাকে জোর করে নিয়ে যাবি। আমি কিন্তু কারোর ওপর অভিমান করে আসিনি। জীবন যখন আমাকে একা করেই দিল, তখন আমি
একার মতোই বাঁচতে চাই। বিষয় সম্পত্তি বিলির ব্যবস্থা করে এসেছি, কোনো কাজ ফেলে রেখে আসিনি। তুই আর অর্ণা বোধহয় সামনের সপ্তাহে চলে যাবি ঠিক করেছিস, তেমনই কথা শুনে মনে হলো আমার। আর দেখ, জাম্বও ফিরে আসছে। অঙ্কিতা আর জাম্বো নিশ্চয়ই কোনো একটা ফ্ল্যাট ট্যাট কিনে থাকবে, সেই রকমই শুনেছিলাম। আর আমার দিঠির তো বিয়ে হয়ে গেছে, দিঠি সুখেই আছে। ছোটুর হাতে দিঠিকে দিয়ে আমি খুব নিশ্চিন্ত। আমার বাড়ির বয়স্ক যে মানুষরা আছেন, মাঝে মাঝে তাদের সঙ্গে গিয়ে দেখা করে আসবো, জেঠিমার সাথে, বাবা মার সাথে। আর আমি খুব ভালো করে জানি, আমি না থাকলেও মিঠুদি ও বাড়ি রোজ পরিষ্কার করবে, আমার এলোমেলো করে রাখা জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রাখবে, জেঠিমার পায়ে তেল মালিশ করে দেবে, আর প্রতিদিন অপেক্ষা করবে হয়তো আজ বৌদি আসবে। মিঠুদি দেখো, জেঠিমার যেন কোনো অসুবিধে না হয়। রিঙ্কা, অর্ণা তোর ভারী লক্ষ্মী বউ রে। অর্ণাকে সুখী রাখিস, ভালো রাখিস, গানে তোর অনেক নাম হবে দেখিস। আমি যেখানেই থাকি, যাদের সঙ্গেই থাকি, তোর গান আমি তাদের শোনাবো। আমি তো তোদের সঙ্গেই থাকলাম রে, তোর গান নিয়ে থাকবো। কখনো কারো শরীর টরীর খারাপ করলে এই হোমে আমি অঙ্কিতার কাছে নিয়ে যাব তাদের দেখাতে, কিংবা জাম্বোর কাছে। তিথির সঙ্গে না মাঝে মাঝে দেখা করব। কি বলতো, তোদের 3 ভাই বোনের মধ্যে ও তো সব থেকে ছোট, ও আমার বড় আহ্লাদি। মা বাড়ি ছেড়ে চলে গেছে শুনলে হয়তো কেঁদেই ভাসাবে। তবে আমার আজ খুব শান্তি জানিস। বাইরের 2টো মেয়ে এসে সংসারটাকে এমনভাবে ধরে নিয়েছে, আমার আর কোনো চিন্তা নেই। যেমন অর্ণা, তেমনি অঙ্কিতা। অঙ্কিতা আমার বাড়ির বড় বউ, ওর উপরে আমার অনেক ভরসা। আমি জানি তোরা বাইরে থাকলেও অঙ্কিতা তোদের ঠিক খোঁজ খবর নেবে। দেখ, শেষ পর্যন্ত জাম্বুকে তো অঙ্কিতার কাছেই ফিরতে হলো। রিঙ্কা, তোর ঠাকুমা, দাদু ভাই সবাইকে দেখিস। দাদু ভাই হয়তো খবরটা পেয়ে খুব কষ্ট পাবে। দাদু ভাই তো এমনিতেই চুপচাপ। চিন্তা করিস না, আমি মাঝে মাঝে যাব ও বাড়িতে। আর আমি যখনই যাব, বাবাকে গিয়ে ও বাড়ি থেকে এ বাড়িতে নিয়ে আসবো। আসলে কি জানিস তো, রোহিতের এই ফ্ল্যাটে আমার পক্ষে রাত্রিরে থাকা আর সম্ভব হলো না। ও বাড়ির প্রত্যেকটা দেওয়ালে, প্রত্যেকটা খুনে এত স্মৃতি আমার আর রোহিতের। একজন চলে গেছে তো, আরেকজনের পক্ষে ওখানে থাকাটা বড় কষ্টের। জীবিত রোহিত আমার সঙ্গে থাকলো, মৃত রোহিতের স্মৃতিটা না না না, ওটার কোনো প্রয়োজন নেই আমার। রোহিত আমার কাছে, আমার সঙ্গে আমার শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত থাকবে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোর পাপার বয়স হয়েছে, পাপার একটু খোঁজ খবর নিস মাঝে মাঝে। সেদিন দেখলাম চেহারাটা খুব খারাপ হয়েছে। জুন আন্টি যেন কোথাও না যায়। আর তো জুনের কারোর সাথে লড়াই করার নেই। লড়াইয়ের ময়দান ছেড়ে আমি তো চলেই গেছি। এখন জুন যেন তোর পাপাকে নিয়ে সুখে থাকে। আসলে আমার একটু নিজের সময় দরকার। আমি এখন কিছুদিন নিজের মধ্যে থাকতে চাই, যেখানে আমি থাকবো আর রোহিত থাকবে। তোদের সবার উপরে সব কর্তব্য করেছি আমি। এই সময়টা তোরা আমাকে কিছু দিনের জন্য অন্তত একা থাকতে দে। কিন্তু তোদের সাথে থাকতে হলেই তোদের আর আমার মাঝখানে রোহিত এসে পড়বে। আমি সেটা একদম চাই না। আমি রোহিতকে আর কারোর সাথে ভাগ করে নিতে চাই না। বাকি জীবনটা ও আমার একার হয়ে থাক। ভালো থাকিস তোরা রিঙ্কা, আমার অনেক ভালোবাসা আর আশীর্বাদ নিস।
ছিল সুখী গৃহকোণ সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীম